সালামু আলাইকুম। আমি জিহাদ। তো যেতে হবে বহু দূর, যদি থাকে আপনাদের দোয়া। শন টেট কিন্তু বাংলাদেশের বোলিং কোচ। আসলে অনেকদিন যাবত এরকম একটা মনের মধ্যে থেকে একটা চাওয়া একটা ছিল যে শন টেট বাংলাদেশের বোলিং কোচ হোক। ভালো একটা বোলিং কোচ দরকার ছিল। ওমর গুলের কথাও মাঝে মাঝে আসছিল, তবে ইচ্ছা ছিল ওমর গুল হলেও কিন্তু আমার কোনো প্রবলেম ছিল না। বা খুব ভালো লিজেন্ড একজন বলার, ওমর গুল আমার একদম খুব ফেভারিট পছন্দের একজন বলার ছিল। তবে শন টেটের ক্যারিয়ারটা একটু ভালো। আপনি যদি বোলিং ক্যারিয়ার বলছি না, কোচিং ক্যারিয়ার যদি আপনি বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তানও সে জাতীয় টিমে কাজ করেছে, আইপিএল এ কাজ করেছে, এবং বলা চলে বাংলাদেশ বিপিএল এর হয়েও কাজ করেছে, চিটাগাং এর হয়ে কাজ করেছে দীর্ঘ, এবার পুরো মেইন কোচ হেড কোচের দায়িত্ব পালন করেছে। তো সেদিক থেকে কিন্তু শন টেট বাংলাদেশের বোলিং কোচ হওয়াতে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট, এবং সে বর্তমান যুগের যে পেসার আছে তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবে। কারণ সেই আগের বোলিংটা কিন্তু এখন এখন অ্যাটাকিং বোলিং মুভমেন্ট 2 সেকেন্ডে 5 সেকেন্ডে মুভমেন্ট চেঞ্জ হয়ে যায়। প্রত্যেকটা ওভারে, এক ওভার পরে কি করতে হবে, আর এক ওভার পরে কি করতে হবে, এই মুভমেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখন আগের মতো সে আগের ক্রিকেট, মান্দাতা আমলের ক্রিকেট কিন্তু বর্তমানে নাই। তো আমার দিক থেকে আমি মনে করি যে খুব ভালো হয়েছে, বিসিবি একটা ভালো নিয়োগ দিয়েছে শন টেটকে। কনগ্রাচুলেশন বাংলাদেশ ক্রিকেটে আপনাকে, অনেকটাই স্বাগতম। এবং বাংলাদেশের ক্রিকেট আপনার হাত ধরে বাংলাদেশের বোলিং ইউনিটটা, বিশেষ করে অ্যানাল ডোনাল্ড সাহেব যেখানে রেখে গেছিল, ওখান থেকে ঘষা মাজা করে অবশ্যই একটু আগায় নেবেন, এটাই কাম্য থাকবে। ক্রিকেটের লিজেন্ড বড় পুত্র বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে। আসলে ভারতের ক্রিকেট বোর্ড তাকে অনেক রিকোয়েস্ট করেছিল এবং তাকে বলেছিল যে ভাই এখনই অবসর নিয়েন না, আপনি আরো না খেলেন, আপনার বিকল্প আমাদের কাছে নাই। এবং আপনার যে বিকল্প বর্তমানে আপনি জানেন যে ক্রিকেট থেকে, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও বিরাট কোহলির শেষ দিন অব্দি অ্যাভারেজ কিন্তু 46। টেস্ট ক্রিকেটে একটা মানুষের অ্যাভারেজ 46, এখনো নামলে সেঞ্চুরি দেয়, 50 মারে, সে একটা ব্যাটসম্যান, এখনই কিন্তু সম্মান থাকতে কিন্তু টেস্ট ক্রিকেট থেকে সে চলে গেল। এলে হলে বুদ্ধিমানের ক্রিকেটাররা কিন্তু কখনো মাথা নত করবে না। 123 ম্যাচ ছিল টোটাল, 9230 রান তার টেস্ট ক্যারিয়ারে, অ্যাভারেজ ছিল 46, সেঞ্চুরি 31টে 50 ছিল, 30টে সেঞ্চুরি ছিল। মানে আপনি যদি স্বপ্ন, একটা ক্রিকেটার যদি ভাবে, বা স্বপ্ন মানুষের এরকম একটা টেস্ট ক্যারিয়ার, যে কোনো একটা মানুষের জন্য, যে কোনো একটা সিম্পল ক্রিকেটারের জন্য স্বপ্ন। এখন তো আরো অনেক চ্যালেঞ্জিং ক্রিকেট খেলাটা, তো অনেকটা কিন্তু স্বপ্ন বিরাট কোহলির মধ্যে একজন ক্রিকেটার এই অবস্থার থেকে কিন্তু অবসর নিল, চিন্তা করতে পারবেন না আপনি। তো বিষয় যেটা দাঁড়াচ্ছে যে বিরাট কোহলিরা আসলে কখনো ফুরে যায় না, কখনো শেষ হবে না, কখনো শেষ হবার নাই। সারা জীবন বিরাট কোহলির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, বিশেষ করে ভারতীয় ক্রিকেট বোর্ডে। ভারতের ক্রিকেটে অনেক অনেক অবদান, এবং সারা বিশ্ব ক্রিকেটে আমি যদি মনে করি বিরাট কোহলির মতো ব্যাটসম্যান দ্বিতীয় পিস এখন বর্তমানে এই জেনারেশনের ক্রিকেটে নাই, যে বিরাট কোহলি নাম্বার 1। বেস্ট অফ লাক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।